আজকের ক্লাসে আমরা এনকোডার একদম এ টু জেড শিখে ফেলবো। সত্যক সারণী, লজিক ফাংশন, লজিক গেট সবকিছুই আমরা শিখবো। আমাদের মূলত দুইটা এনকোডার হচ্ছে এইচএসসি তে, এইচএসসি যে বোর্ড পরীক্ষা সেখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 4 থেকে 2 লাইন এনকোডার, একটা হচ্ছে 8 থেকে 3 লাইন এনকোডার। এই জিনিসটা আমরা শিখবো আলাদা আলাদা করে, এবং আমার বিশ্বাস একটা শিখলে অন্যটা খুব ইজিলি তোমরা করতে পারবা। দেখো এনকোডার বেসিক্যালি জিনিসটা কি যদি খুব সংক্ষেপে বলি, আমরা যেই ভাষায় কথা বলি, যেই বর্ণ চিহ্ন ব্যবহার করি লেখার সময়, এইগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। সো আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে এনকোডার, রাইট? সো এখন এই এনকোডারের সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এনকোডারের সবসময় ইনপুট বেশি থাকে। হ্যাঁ, দেখো এখানে দেখো আমরা যেটা দেখলাম 4 থেকে 2 এনকোডার এবং 8 থেকে 3 এনকোডার। সো আমাদের হচ্ছে সবসময় ইনপুট বেশি থাকবে, ইনপুট বেশি। এই জিনিসটাকে আমরা আরেকটু যেরকম এমসিকিউ আসতে পারে সেটা যদি একটু দেখাই, এই জিনিসটা এভাবে আসে, ঠিক আছে? এখন এখানে ধরো এন এর মানটা যদি আমি 2 দেই, তাহলে এখানে 4 হলো। এখন আমার এই এনটাকে আমি বলছি হচ্ছে আউটপুট, এন্ড এই পুরোটা যেটা, এই যে পুরোটাকে আমি বলছি হচ্ছে ইনপুট। পুরোটাকে বলছি ইনপুট, অর্থাৎ টুয়াইজ এন ইজ ইকুয়াল টু ইনপুট, যেখানে এন ইজ ইকুয়াল টু আউটপুট। বুঝতে পারছো? তার মানে আউটপুট কম, কিন্তু আউটপুটের ভিত্তিতে যেই ইনপুটটা আমরা পাবো সেটা অনেক বেশি। এখন এখানে আমরা যদি এখানে 2 দিই, অর্থাৎ তাহলে হচ্ছে এখানে 4, অর্থাৎ 4 থেকে 2টা আউটপুট বেরোবে। 4টা ইনপুট যাবে, যেহেতু হচ্ছে পুরোটা ইনপুট, এবং 2টা আমি হচ্ছে আউটপুট পাবো। এখানে যদি আমি 3 দিই, তাহলে এখানে ইনপুট হবে 8টা, কিন্তু আউটপুট হবে কিন্তু আমার এন এর মান যেটা দিব 3। ঠিক আছে, ওকে। এই জিনিসটা সিম্পলি তোমার পরীক্ষা আসতে পারে, যে এরকম দিয়ে ধরো হচ্ছে তোমার দিল এখানে ইনপুট সংখ্যা দিল টোটাল হচ্ছে 8, তোমাকে হচ্ছে টুয়াইজ এন সমান সমান 8 দিল, তাহলে এন এর মান কত, এভাবে করে আসতে পারে। খুব সিম্পল, এগুলো বারবার। এখন দেখো এনকোডার আমরা আগে হচ্ছে 4 to 2 লাইন এনকোডার হচ্ছে আমরা শিখবো। 4 to 2 লাইন এনকোডার খুব সহজভাবে আমরা শিখবো। সবার আগে আমাদের যেটা জানতে হবে, পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে, পরীক্ষায় ধরো তোমার হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিল, যেখানে তোমার এরকম 4টা ইনপুট দিয়ে দিল, D0, D1, D2, D3, ঠিক আছে? এবং 2টা তোমার আউটপুট দিয়ে দিল, একটা হচ্ছে X, একটা হচ্ছে Y। তো তোমাকে বললো যে এই জিনিসটাকে তুমি ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা? তখন তুমি এই জিনিসটাকে খুব সুন্দর করে আগে সত্যক সারণী, তারপর লজিক ফাংশন, তারপর সেটা থেকে গিয়ে ডেকে দিবা। এখন এখানে এই 4টা ইনপুট না দিয়ে এখানে 2 এর পাওয়ার n দিয়ে বলতে পারে n এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? অথবা বলতে পারে n টু দি 2 এর পাওয়ার যদি এই যে n এর মান যদি 2 হয় বা 3 হয়, সেক্ষেত্রে তুমি পুরো চিত্রটাকে ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন আসতে পারে। সো আমাদের যেটাই বলো, কাজ হচ্ছে একেবারে সেম। সেটা হচ্ছে প্রথমত আমাদের সত্যক সারণী আঁকতে হবে। সত্যক সারণী যদি আঁকতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটা থেকে লজিক ফাংশন বের করতে পারবো, ফাংশন বের করে গেট আঁকতে পারবো। সো ইজিলি আমরা সত্যক সারণীটা শুরু করি। যেহেতু আমাদের হচ্ছে দেখো 4টা আমাদের হচ্ছে ইনপুট, সো আমি যদি এখানে 4টা ঘর দিই, 1, 2, 3, 4, এবং এই দিকে আমি হচ্ছে দিব একটা এক্সট্রা দিই, কারণ হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গেছে, একটা এক্সট্রা আমি অলরেডি দিছি। সো আমি এই জায়গাতে খুব সিম্পলি যেই কটা ইনপুট আমাদের আছে, ইনপুটের জন্য আলাদা আলাদা করে 4টা ঘর দেই, 3, 4। সো এখানে হচ্ছে D0, D1, D2, D3, এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এবং আমাদের আউটপুট যেটা, আমাদের আউটপুট কিন্তু হচ্ছে 2টা। তোমরা একটু ভালোভাবে আঁকতে পারো। এখানে হচ্ছে X, এটা হচ্ছে Y। সো 2টা আমাদের আউটপুট, আমাদের হচ্ছে ইনপুট। এখন ইনপুট আমরা এনকোডারের ক্ষেত্রে যেভাবে ইনপুট দিব, এটা একটু ডিফারেন্ট। দেখো গতানুগতিকভাবে আমরা সত্যক সারণীতে যেভাবে ইনপুটটা দেই, 4টা 0, 4, এখানে 2টা 0, 2টা 1, রাইট? এভাবে ওইটা আমরা আউটপুটের ক্ষেত্রে দিব, কিন্তু ইনপুটের ক্ষেত্রে এনকোডারে আমরা ওইভাবে দিতে পারবো না। ইনকোডের ক্ষেত্রে আমরা কিভাবে দিব? দেখো আমরা সবার আগে, এটা আমি শর্টকাট বলছি, আমি অনেক বিস্তারিত বলতেছি না। তোমরা যেটা করবা, একদম প্রথম যে ঘরটা ইনপুটের, সেখানে 1 দিবা, এরপরে 1 ঘর বাদ দিয়ে আবার 1 দিবা, এর পরের লাইনে 2 ঘর বাদ দিয়ে আবার 1 দিবা, এর পরের লাইনে 3 ঘর বাদ দিয়ে 1 দিবা। এখন এটা এভাবে বলতে পারো, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত তুমি একটা একটা 1 দিয়ে দিবা, এবং সবগুলা তুমি বাদ বাকি যা থাকবে 0 দিয়ে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাজ। এবং আউটপুটটা ইনপুটের নিয়মে হবে, একটু ডিফারেন্স কিন্তু এনকোডারের ক্ষেত্রে। আউটপুটটা ইনপুটের নিয়মে হবে। সেটা কিরকম? 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। খুব সিম্পল। এইটা থেকে আমরা সত্যক সারণী থেকে আরো ভিডিও আছে, যদি এগুলো প্রবলেম হয়, আরো বিস্তারিত জানতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ডেফিনেটলি সেগুলো দেখে আসতে পারো। এখন এই জায়গা থেকে আমরা কি করব বলো তো? এই জায়গা থেকে আমরা হচ্ছে এখন বের করব হচ্ছে লজিক
ফাংশন, ঠিক আছে, লজিক ফাংশন আমরা এখান থেকে বের করব। ফাংশন আমরা সবসময় আউটপুটের বের করে থাকি। সো এক্স সমান সমান আমি যখন বের করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় 1 নিয়ে কাজ করি, আমরা 0 নিয়ে কাজ করি না। তাহলে এইখানে আমি যখন 1 নিয়ে কাজ করব, এই এক্স এর মধ্যে 1 আছে এই লাইনে, তাহলে এই লাইন নিয়ে আগে কাজ হবে, রাইট? সো এখানে অ্যাগেইন আমরা কি খুঁজবো? 1, তাহলে এখানে 1 খুঁজবো যেটা আছে D2 তে। সো আমি দিলাম D2। এর পরবর্তী লাইনে চলে যাও, এইখানে পরের লাইনে যখন আমরা যাব একটা প্লাস দিয়ে দিলাম। এখন এইখানে হচ্ছে 1 আবার এই সারিতে আছে হচ্ছে D3 তে, তাহলে আমি এখানে দিলাম D3। এবার y এর মান দেখো, আর কিন্তু কোনো 1 নাই, সো আমরা y তে চলে গেলাম। y এর এখানে 1 আছে, এই সারিতে 1 আছে এইখানে, যেটা হচ্ছে D1, তাহলে আমি দিলাম D1। এরপরে এই যে নিচের লাইনে চলে আসো, এইখানে আবার 1 আছে, সো এই সারিতে 1 আবার এইখানে, এটা হচ্ছে D3, তাহলে D3 দিলাম। এরপরে আমরা আসবো লজিক সার্কিট বা হচ্ছে লজিক গেট, তুমি যেটাই বলো না কেন। আমাদের ইনপুট কয়টা? আমাদের ইনপুট হচ্ছে টোটাল 4টা, রাইট? সো আমরা আগে 4টা ইনপুট যদি এখানে দেওয়ার চেষ্টা করি, দেখো 1 2 3, মাঝখানে একটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে D0 D1 D2 D3। সো ইনপুটটা সবসময় এরকম হয়, আউটপুটটা আমরা বের করি জাস্ট লাইক ফাংশন। সো প্রথম এক্স এর আউটপুটটা যদি আমরা আঁকতে চাই, সেক্ষেত্রে D2 প্লাস D3, রাইট? সো আমরা এখান থেকে D2 থেকে অবভিয়াসলি এখানে একটু জয়েন্টটা দিয়ে দিবা। D2 আর D3 দুইটা যেহেতু যোগ আকারে আছে, আমরা এখানে একটা অর গেট ব্যবহার করব। এরপরে y এর মানটা আমরা কিভাবে বের করব? D1 প্লাস D3। তাহলে এখানে হচ্ছে এটা D1, কি হচ্ছে এখানে, এটা হচ্ছে D1, সমস্যা হচ্ছে কেন, একটু ওয়েট করো, পেন, ওকে। এখানে এটা হচ্ছে তোমার y এর মানটা প্রথমত হচ্ছে D1, আমি খুবই দুঃখিত, একটু পেনে আমি যদি ক্লিক করি, ওকে, y এর মানটা হচ্ছে D1, এখান থেকে বের করলাম D1। এবার এই আরেকটা আছে হচ্ছে D3। সো এই দুইটাও দেখো আমাদের যোগ আকারে আছে, এই দুইটা আমাদের যোগ আকারে আছে, এই জন্য আমরা এটাকে বলছি, দেখো এখানে এটা x, এটা হচ্ছে y। সিম্পলি এতটুকু এঁকে দিলেই তোমার কিন্তু 4 to 2 লাইন এনকোডার আঁকা শেষ হয়ে যাবে। এখন আরেকটা আসে, তুমি যদি এখানে n এর মানটা 3 দাও, অর্থাৎ আউটপুট যদি 3টা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ইনপুট হয় কয়টা বলো তো? ইনপুট হয় কিন্তু 8টা। এটা যদি আরেকটু দেখাই দিই, একদম সেম নিয়মে তুমি করে ফেলবা, আমি এটাকে মুছে দিচ্ছি, সেম নিয়মে করে ফেলবা, কিন্তু এই জায়গাতে যেটা হবে, তুমি এখানে 8টা ঘর দিবা, যেহেতু 8 2 3 আমাদের এনকোডার। তাহলে আমি দিলাম 1 2 3 4 5 6 7 8, রাইট? সো এখানে আমার হচ্ছে ইনপুট 3টা, 1 2 3, তাই না? আমাদের ইনপুট হচ্ছে এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8। এই ধরনের ম্যাথ অনেক বড় হয়, একটু কিছু করার নাই। ঘরগুলো তোমরা চাইলে স্কেল দিয়ে দেখতে পারো, তবে সেটা খুবই টাইম কিলিং, আমি কোনোদিনও স্কেল দিয়ে টানি নাই। সো আমাদের ইনপুট কিন্তু হচ্ছে, আউটপুট হচ্ছে 3টা। আমি দিলাম এক্স ওয়াই জেড, এখানে আমি দিলাম, আগে ডায়াগ্রামটা আমরা আঁকবো ডেফিনেটলি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এখানে 1 2 3 4 5 6 7 8, খুব দ্রুত করে ফেলবা, ঠিক আছে? আমি যেমন করতেছি D1 D2 D3 D4, টাইম যতটা বাঁচানো যায়, D5 D6 D7, রাইট? এবং এইখান থেকে x, এখান থেকে হচ্ছে y, এখান থেকে হচ্ছে তোমার z, x y z আমি দিলাম। সো এখানে ইনপুটগুলো আমরা সবসময় বাম পাশে রাখি, D1 D2 D3 D4 D5 D6 এবং এখানে D7। দেখো খুব ইজি, একবার বুঝতে পারলে। আমি এটা একটু দ্রুত করতেছি কারণ আগেরটার মতোই সেম, আমরা আগে ইনপুট আউটপুট দিয়ে নিলাম, এখানেও সেম ভাবে এই কর্নার থেকে আমরা 1 দিতে দিতে যাব। হ্যাঁ, এই কর্নার থেকে আমরা 1 দিতে দিতে যাব, একদম দেখো 1 1 1 1 1 1 1 1, শেষ। এখন বাদ বাকি যা আছে সবগুলোতে 0 দাও, সবগুলোতে 0 দিয়ে দিবা, কোনো কথা নাই, চোখ বন্ধ করে 0 দিয়ে দিবা। 0 একদম খুব ইয়া করে দেয়া লাগবে যে 0 0 হইতে হবে, হ্যাঁ, এরকম না, এরকম দ্রুত দ্রুত দিয়ে যাবা। কারণ তোমার পরীক্ষার হলে সবচাইতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, রাইট? সো তুমি যত দ্রুত করতে পারবা তত দ্রুত কিন্তু তোমার ভালো হবে, তবে সাবধান থাকতে হবে তুমি ভুল না করে বসো দ্রুত করার ইয়া করতে যে। সো এইখানে ওই যে সেম নিয়ম, আমরা হচ্ছে অর্ধেক সারি দিব 0, অর্ধেক সারি 1 দিব। তাহলে এখানে আমি যদি এভাবে করে দেই 1 2 3 4, 4টা 0 4টা 1 দিব, যেহেতু আমাদের 8টা ঘর। এরপরে আবার অর্ধেক হয়ে যাবে, তাই না? 2টা 0 2টা 1 হয়ে যাবে। এরপরে আবার অর্ধেক, একটা 0 একটা 1 হয়ে যাবে, হ্যাঁ, একটা 0 একটা 1 হয়ে যাবে, এরকম।
এখন যদি আমি এক্স এর মানটা বের করতে চাই, নিচের দিকে আমি বের করি, এক্স এর মানটা যদি বের করি, এইখানে 1 কোথায় আছে দেখো, আহা কোথায় চলে গেল, এখানে 1 কোথায় আছে, এখানে 1 আছে কিন্তু এই ঘরে, তাহলে এই ঘরে এটা হচ্ছে D4, দিলাম D4 প্লাস, পরের ঘরে যাবো এই জন্য প্লাস, এখানে 1 কোথায় আছে, এই যে এখানে D5, হ্যাঁ প্লাস, এখানে কোনটা আছে, এই যে D6 প্লাস, এখানে আছে এই যে এইটা D7। সেম ভাবে y এর মানটা যদি আমি বের করতে চাই, y এর এখানে আছে 1 যেটা হচ্ছে D2, তাহলে আমি দিলাম D2 প্লাস, এখানে কোনটা আছে D3, তাহলে D3 প্লাস, এখানে কোনটা আছে, এখানে এই লাইনে আছে হচ্ছে তোমার এই যে D6 এবং প্লাস হচ্ছে D7, ঠিক আছে। এবং জেড এর মানটাও কিন্তু সেম ভাবে বের করে ফেলবো আমরা, এখানে 1 আছে যেটা হচ্ছে D1, আমরা D1 পেয়ে গেলাম। এর পরের লাইনে আছে হচ্ছে এই যে এইটা, এটা কি D3, তাহলে D3 প্লাস, এই লাইনটা কোথায় আছে, এই যে D5, হ্যাঁ D5 প্লাস, এই যে এই লাইনটা কোথায় আছে D7, তাহলে এখানে দিলাম D7। সিম্পল নিয়মে, একই নিয়ম লজিক গেট করার ক্ষেত্রে আমরা এখানে কি করব, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। সিম্পল নিয়ম, আমি হচ্ছে দ্রুত করতেছি, তোমরা একটু আস্তে আস্তে করলে করতে পারো, অসুবিধা নাই। সো আমরা এখন এক্স এর মানটা বের করব। দেখো এইটা আমি আর না করাই দিই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এইটা দিয়ে খুব সিম্পলি কিভাবে লজিক গেট আঁকবা। খুব সহজ, এক্স এর আগে ভ্যালুগুলো নিয়ে একটা অর গেট এঁকে দিবা, সামনে এক্স লিখে দিবা। তোমাদের